স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলে বাংলার বিভিন্ন লোকসভা আসনের নির্বাচনী ইতিহাস আপনারা দেখেছেন। এবার দেখাবো আপনার লোকসভা কেন্দ্রের ভোট পরিসংখ্যান। 2014 ও 2019 সালের লোকসভা নির্বাচনে কোন দলের কে প্রার্থী ছিলেন, কোন দল কত ভোট পেয়েছিল, তার বিস্তারিত বিবরণ থাকবে এই ভিডিওতে। আর সঙ্গে থাকবে আপনার কেন্দ্রে এবারের প্রার্থীদের নাম। শুরু করা যাক তাহলে। এই ভিডিওতে আমরা জলপাইগুড়ি লোকসভা আসনে 2014 ও 2019 সালের ভোটের ফলের তুলমূল্য বিচার করব। প্রথমেই আসা যাক 2014 সালের নির্বাচনের কথায়। ওই বছর প্রথমবার জলপাইগুড়িতে জয় পায় তৃণমূল কংগ্রেস। জয়ী হয়েছিলেন তৃণমূলের বিজয় চন্দ্র বর্মন। তিনি পেয়েছিলেন 4,94,773 ভোট। শতাংশের হিসেবে তা ছিল 38,606 ভোটে তিনি জয়ী হন। দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএমের মহেন্দ্র কুমার রায়। তার প্রাপ্ত ভোট ছিল 4,25,167। তিনি পেয়েছিলেন 32.65% ভোট। বিজেপির সত্যলাল সরকার 2,21,593 ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন। তার ভোট শতাংশ ছিল 17.02। 4 নম্বরে ছিলেন কংগ্রেসের সুখবিলাস বর্মা। তিনি পেয়েছিলেন 87,588 ভোট। 6.73% ভোট পেয়েছিলেন তিনি। এছাড়া একজন নির্দল সহ আরও 8 জন প্রার্থী ছিলেন, কিন্তু কেউই 1% ভোটও পাননি। সেই কারণে তাদের হিসেব দেওয়া হলো না। আর নোটায় পড়েছিল 16,541 ভোট, যা ছিল প্রদত্ত ভোটের 1.27%। 2019 সালে এই ভোটচিত্র একেবারে বদলে যায়। প্রায় 33% ভোট বাড়িয়ে 1 নম্বরে উঠে আসে বিজেপি। ভোটে জিতে সাংসদ হন জয়ন্ত কুমার রায়। তাঁর প্রাপ্ত ভোট ছিল 7,60,145। তিনি পেয়েছিলেন 50.65 ভোট। দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূলের বিজয় চন্দ্র বর্মন। তিনি পেয়েছিলেন 5,76,141 ভোট। শতাংশের হিসেবে 38.39। যে জলপাইগুড়ি একসময় সিপিএমের গড় ছিল, সেখানে 2019 সালে 3 নম্বরে নেমে আসে সিপিএম। তাদের প্রার্থী ভগীরথ চন্দ্র রায় পান 76,054 ভোট। প্রদত্ত ভোটের 5.07। 2014 সালের তুলনায় সিপিএমের ভোট কমে 27.58%। কংগ্রেসের মণি কুমার দার্নাল 28,488 ভোট পেয়ে 4 নম্বর স্থানে ছিলেন। তিনি পেয়েছিলেন 1.90% ভোট। লড়াইয়ে 2 জন নির্দল সহ আরও 7 জন ছিলেন, তবে তাদের ভোট প্রাপ্তির হার 1% কম। সেই কারণে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলো না। বিজেপির জয়ন্ত কুমার 2019 সালে জিতেছিলেন 1,84,004 ভোটে। এবারও ওই কেন্দ্রে তাঁকেই বিজেপি প্রার্থী করেছে। তিনি কি জয়ের মার্জিন বাড়াতে পারবেন, নাকি এই আসন আবার ফিরবে তৃণমূলের কাছে? সেই উত্তর পাওয়ার আগে দেখে নেওয়া যাক এবার জলপাইগুড়িতে লড়াইয়ে রয়েছেন কারা। বিজেপি জয়ন্ত কুমার রায়, তৃণমূল নির্মল চন্দ্র রায়, সিপিএম দেবরাজ বর্মন, এসইউসিআই রমাপ্রসাদ মণ্ডল, বিএসপি বিনোদ মল্লিক, কেপিপিইউ মানবেন্দ্র রায়, মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়া রঞ্জিত বর্মন। এছাড়া রয়েছেন 2 জন নির্দল প্রার্থী। তারা হলেন মহেশ্বর বর্মন ও হরেকৃষ্ণ সরকার। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি। লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে। ধন্যবাদ।